হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক 35 পেপার 2026 এর অঙ্কের সেট নাম্বার 10 পেজ নাম্বার 406 এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 4 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। 5 দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাবে। বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তা নির্ণয় করো। তাহলে প্রত্যেক মেয়ে পাবেন কত? 1,20,000 টাকা করে যখন তাদের বয়স 18 বছর হবে। তো বড় মেয়ের বয়স 13 বছর, ছোটো মেয়ের বয়স 8 বছর। তাহলে যার বয়স 13 বছর তার 5 বছর পরে 18 বছর হবে, এবং যার বয়স 8 বছর তার 10 বছর পরে 18 বছর বয়স হবে। তো এখানে সুদাসল দেওয়া আছে, এটা সুদাসলের পরিমাণ। তাহলে কত টাকা জমা রেখেছিলেন প্রত্যেক মেয়ের জন্য সেটা হিসাব করতে হবে। তাহলে যদি বড় মেয়ের কথা ভাবি, যার বয়স 13 বছর, তার ক্ষেত্রে ধরে নেব যে তার ক্ষেত্রে X টাকা জমা রাখা হয়েছিল। তাহলে সেক্ষেত্রে X টাকা যদি হয়, তাহলে 10% হারে 5 বছরে কত সুদাসল হচ্ছে বের করে নেব। সেই সুদাসলটা 1,20,000 সাথে সমান লিখে আমরা সমীকরণ পাবো। সেই সমীকরণ সমাধান করে X এর মান পাবো, আর X এর মান হবে বড় মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন সেই টাকার পরিমাণ। ঠিক একই রকমভাবে ছোটো মেয়ের জন্য আবার একবার একই ব্যাপারটা করতে হবে। তাহলে ছোটো মেয়ের জন্য কতটা টাকা জমা রেখেছিলেন সেটাও পাওয়া যাবে। তাহলে প্রথম কাজ হবে, বড় মেয়ের জন্য ধরে নিতে হবে যে X টাকা জমা রেখেছিলেন। মনে করি রথিনবাবু বড় মেয়ের জন্য X টাকা ও ছোট মেয়ের জন্য Y টাকা জমা রেখেছিলেন। তো এবার বড় মেয়ের 18 বছর বয়স হবে 5 বছর পর। বড় মেয়ের 18 - 13 সমান 5 বছর পর ও ছোট মেয়ের 18 - 8 সমান 10 বছর পর। 18 বছর বয়স হবে। তাহলে প্রত্যেক মেয়ের সুদাসল বের করে নেব। তাহলে বড় মেয়ের 100 টাকার 1 বছরের সুদ এটা 10% হারে সুদ দিচ্ছে ব্যাংকে। তাহলে 10 টাকা। বড় মেয়ের 1 টাকার 1 বছরের সুদ সমান 10/100 টাকা। তারপরে বড় মেয়ের X টাকায় 1 বছরের সুদ সমান 10 × X/100 টাকা। বড় মেয়ের X টাকার বড় মেয়ের ক্ষেত্রে 5 বছর, তাহলে 5 বছরের সুদ সমান 10 × X/5/100। কাটাকুটি করলে 10 10 কে 100, কাটাকুটি করলে 2 সমান X/2 টাকা।
এটা বড় মেয়ের সুদের পরিমাণ পাওয়া গেল। এরপর যদি ছোট মেয়ের সুদের পরিমাণ বের করতে হয়, তো ছোট মেয়েরটা লিখব, ছোট মেয়ের আমি লাস্ট লাইনটা লিখব, ওয়াই টাকার 10 বছরের সুদ সমান, তাহলে আমরা জানি যে এভাবে পরপর গুণ করলেও চলবে, সুদের হার ওয়াই টাকা তারপরে বছর বাই 100, তাহলে সুদের হার 10%, আসল ওয়াই টাকা, তারপরে 10 বছরের জন্য সেই জন্য 10 গুণ বাই 100, এভাবে ভাবতে পারি। বা আমরা এই সূত্রটা নিশ্চয়ই জানি, আই সমান পি আর টি বাই 100, এই সূত্র অনুযায়ী ভাবলেও এটাই হয়। পি ফর ওয়াই টাকা, এখানে আর ফর 10, টি ফর 10, এর নিচে তো 100 আছে, তো 10 10কে 100 কেটে দিলাম, তাহলে সমান ওয়াই টাকা। তো বড় মেয়ের সুদ আসল কত হয় দেখে নিই। 5 বছরে বড় মেয়ের সুদ আসল ছিল x টাকা, সুদ হয়েছে x/2 টাকা, সমান 2 এবং x গুণ করলে 2x প্লাস x অর্থাৎ 3x/2 টাকা। এবার 10 বছরে ছোট মেয়ের সুদ আসল সমান ওয়াই টাকা আসল ছিল, ওয়াই টাকা সুদ হয়েছে, সমান 2y টাকা। তাহলে হিসাব মতো বড় মেয়ের জন্য এই বড় মেয়ের টাকা পাচ্ছে 3x/2 টাকা, যেটা প্রশ্নে বলা আছে 1,20,000। ছোট মেয়ের টাকা পাচ্ছে 2y টাকা, যেটা প্রশ্নে বলা আছে 1,20,000। তাহলে এটা সমান যদি 1,20,000 লিখে x এর মান পাবো, যেটা বড় মেয়ের জন্য জমা রেখেছিলেন, আর এখান এটা 120,000 সাথে 1,20,000 সাথে সমান লিখলে ওয়াই এর মান পাবো, যেটা ছোট মেয়ের জন্য জমা রাখা হয়েছিল। তাহলে লিখব প্রশ্নানুসারে 3x/2 সমান 1,20,000 বা x সমান 1,20,000 ইন্টু 3-এর 2টাকে আমি এখানে 2-এর 3 লিখছি, ডান দিকে লিখলে উল্টেই যাবে। তো 3 4 12, এখানে 4, 1 2 3 4, তাহলে 4 দুগুণ 8 অর্থাৎ 80,000 টাকা। ও 2y সমান 1,20,000 লিখতে হবে, কারণ ছোটো মেয়েও 1,20,000 টাকা তুলবে বা 1,20,000 টাকা পাবে, তাহলে y সমান 1,20,000, তাকে ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে এটা হচ্ছে 60,000 টাকা। তো এখানে লিখতে হবে উত্তর। অতএব এখানে প্রশ্ন হচ্ছে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। অতএব তিনি মানে এখানে রথিনবাবু, অতএব রথিনবাবু বড় মেয়ের জন্য বড় মেয়ের জন্য 80,000 টাকা ও ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। দুই দাগের অঙ্ক আছে, বাঁকুড়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছরের তুলনায় তার পূর্ব বছরের প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে এই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে
3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল নির্ণয় করো। তাহলে আমরা সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি, আবার আমরা লিখে লিখে এক্স ধরে করতে পারি। তো আমি এখানে সূত্র দিয়ে করব। এখানে দেখো এ যেটা, এটা এ এর মান দেওয়া আছে, আর পি এর মানটা বের করতে হবে। এটা এন এর মান দেওয়া আছে এবং এটা আর এর মান দেওয়া আছে। তাহলে কোনটা কিসের মান সেটা আমরা লিখে নেব। তো তার আগে সূত্রটা আমাদের জানতে হবে। তাহলে সূত্রটা মাথায় রেখে সূত্রে যে রাশিগুলো ব্যবহার করা হয়েছে সেই রাশিগুলোর মান লিখে নিতে হবে। সূত্র ছিল এ সমান পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এটা ছিল সূত্র। তাহলে এখানে আচ্ছা এখানে আছে, এখানে বর্তমান বছরে পথ দুর্ঘটনার সংখ্যা, বর্তমান বছরে পথ দুর্ঘটনার সংখ্যা যেটাকে আমরা এ দিয়ে লিখছি, এটা 8,748টি। 3 বছর পূর্বের পথ দুর্ঘটনার সংখ্যা যেটা আমরা লিখব পি দিয়ে, এটা বের করতে হবে। হ্রাস পাওয়ার হার ব্র্যাকেটে আর, এটা ইজ ইকুয়াল টু 10%। আর সময় ব্র্যাকেটে এন, সময়টা আছে 3 বছর। এবার আমি সূত্রটা লিখব। তাহলে আমরা জানি যে A is equal to P into 1 minus R by 100 whole to the power n। এরপরে যে মানগুলো জানি সেগুলো বসিয়ে দেব। বা A for 8748, তাহলে A for 8748 is equal to P জানি না, 1 minus R for 10 100 বসিয়ে দিলাম পাওয়ারে n for 3, 1 10, 8748 is equal to P into 1 minus 1/10 কিউব। তো এটা সমান লিখতে পারি P ইন্টু 10 10 মাইনাস 1, তাহলে 9 10 তার কিউব। তাহলে আমরা লিখতে পারবো P সমান 8748 ইন্টু 10/9 লিখব 3খানা, কারণ কিউব আছে। তাহলে 10/9 ইন্টু 10/9 ইন্টু 10/9। এখন 9 দিয়ে 8748কে ভাগ করতে হবে। 9 8748, তাহলে 9 নং 81, 8 নং 72, এখানে 5 হয়েছে, বিয়োগ করে এখানে 1 আচ্ছা 9 নং 81 তো হতো, 9 নং 81, 9 নং 81, এটা হলো 6, পরে 4 নামালাম, 4 নামালাম, তাহলে 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 7, 8 নামালাম, 9 2 18, 972। এটা কাটাকুটি করলে 972, আবার 9 দিয়ে ভাগ করব, 9 1 9, 7 নামালাম, 9 0 0, 2 নামালাম, 8 নং 72। তাহলে কাটলে 108 পাচ্ছি। 9 12 108 বাপি সমান
এখানে 12 ইন্টু 10 10 10, একের পিঠে 3খানা শূন্য, বা পি সমান 12,000। তাহলে পি ছিল 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা, তাহলে যেটা 12,000 বেরিয়েছে, লিখব অতএব 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা সমান 12,000। ছয়ের আগে আছে সমাধান করো a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ সমান 2, যেখানে এক্স ইজ নট ইকুয়াল টু বি কমা এ। a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 2 সমাধান করতে হবে। তাহলে a বাই এক্স মাইনাস বি, এখান থেকে 1 বিয়োগ করলাম, প্লাস বি বাই এক্স মাইনাস এ, এখান থেকে 1 বিয়োগ করলাম, সমান 2, এখান থেকে 1 আর 1 2 বিয়োগ করছি। তাহলে কি পেলাম, এর নিচে 1 আছে, 1 এবং এক্স মাইনাস বি এর লসাগু এক্স মাইনাস বি, এখানে এক্স মাইনাস এ এবং নিচে 1 এবং এক্স মাইনাস বি এর লসাগু এক্স, আচ্ছা এক্স মাইনাস এ এবং 1 এর লসাগু এক্স মাইনাস এ। তাহলে এক্স মাইনাস বি দিয়ে লসাগুকে ভাগ করলে আমরা 1 পাই, 1 দিয়ে একে গুণ, মাইনাস 1 দিয়ে এক্স মাইনাস বিকে ভাগ করলে এক্স মাইনাস বি পাই, তার সাথে 1 গুণ, মানে মাইনাস 1 গুণ। তাহলে এটা হবে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি। একই রকমভাবে এখানে এটা দিয়ে ভাগ করলে 1 হয়, একই সাথে বি এর গুণ, মাইনাস 1 দিয়ে ভাগ করলে এক্স মাইনাস এ হয়, এক্স মাইনাস এর সাথে মাইনাস 1 গুণ, তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস এ, আর এটা সমান 0। তাহলে ওপর পার্টটা হচ্ছে নিচে এক্স মাইনাস বি, এর নিচে এক্স মাইনাস এ, এখানে হবে এ প্লাস বি মাইনাস এক্স, এখানেও তাই এ প্লাস বি মাইনাস এক্স সমান 0। তাহলে এ প্লাস বি মাইনাস এক্স, এ প্লাস বি মাইনাস এক্স দুটো পদেই আছে, সেটা কমন নেব, কমন নিলে পড়ে থাকবে 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ, এটা সমান 0। তাহলে এই পার্টটা 0 লিখবো একবার, এই পার্টটা 0 লিখবো একবার। তাহলে অতএব এ প্লাস বি মাইনাস এক্স সমান 0, বা এ প্লাস বি সমান এক্স, বা আমরা উল্টোভাবে বলতে পারি এক্স সমান এ প্লাস বি। এরপরে এটা সমান 0 লিখব, অথবা 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ, এটা সমান 0 লিখব। তাহলে বা 1 বাই এক্স মাইনাস বি সমান মাইনাস 1 বাই এক্স মাইনাস এ। তো 1 দিয়ে এক্স মাইনাস একে গুণ করলে এক্স মাইনাস এ সমান মাইনাস 1 দিয়ে এক্স মাইনাস বিকে গুণ করলে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস বি। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স, এ মাইনাস এক্স সমান চিহ্ন বাঁদিকে আনলে এটাও প্লাস এক্স সমান মাইনাস এ ডান দিকে যাচ্ছে, এ প্লাস এটা হচ্ছে বি। তাহলে এক্স এবং এক্স টু এক্স সমান এ প্লাস বি, বা এক্স সমান এ প্লাস বি বাই 2। তাহলে হয় এক্সের মান এ প্লাস বি অথবা এ প্লাস বি বাই 2। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান এ প্লাস বি কমা এ প্লাস বি বাই 2।
6 জায়গায় আছে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণটির বীজ আলফা ও বিটা হয় তবে যে সমীকরণের বীজ আলফা বাই বিটা ও বিটা বাই আলফা তা নির্ণয় করো। তাহলে কোনো সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে বীজ থেকে আমরা কি করি, বীজদ্বয়ের যোগফল বের করি এবং বীজদ্বয়ের গুণফল বের করি। তো এই বীজদ্বয়ের যোগফল বের করার সময় আমাদের আলফা প্লাস বিটা আসবে, এখান থেকে আলফা প্লাস বিটার মান বের করে নেব, আর আলফা বিটার মান আলফা বিটাও আসবে, সুতরাং আলফা বিটা বের করে নেব। তাহলে এই সমীকরণ থেকে প্রথমে আলফা প্লাস বিটা ও আলফা বিটা বের করে নিতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণটি হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটা 1 নম্বর নাম দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, অতএব আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ ও আলফা বিটা সমান সি বাই এ। এখন আমরা কি করব, যে সমীকরণ বের করতে হবে তার বীজদ্বয়ের যোগফল বের করব। আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এর মান বের করতে হবে প্রথমে। তো বিটা এবং আলফা এর লসাগু আলফা বিটা, বিটা দিয়ে লসাগুকে ভাগ করলে আলফা থাকছে, আলফা এবং আলফা গুণ করলে আলফা স্কোয়ার, প্লাস আলফা দিয়ে আলফা বিটাকে ভাগ করলে আমরা বিটা পাই, বিটা দিয়ে বিটাকে গুণ করলে এটা পাচ্ছি বিটা স্কোয়ার। তাহলে সমান এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর নিচে একটা আলফা বিটা তো আছেই, সমান আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, আলফা প্লাস বিটার মান মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার দিলাম মাইনাস 2, আলফা বিটার মান সি বাই এ বাই আলফা বিটা সি বাই এ, সমান মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ। আর এর নিচে সি বাই এ আছে, আমরা চাইলে পাশে গুণ চিহ্ন দিয়ে আমরা এ বাই সি লিখতে পারি, কারণ বাই মানে ভাগ, আমরা জানি ভাগ চিহ্নকে গুণ চিহ্ন লিখলে পরের ভগ্নাংশটাকে উল্টে লিখতে হয়, অর্থাৎ অনন্যকটা লিখতে হয়, এখানে অনন্যক লিখেছি। তো এটা সমান কি হবে, এ স্কোয়ার এবং এ এর লসাগু এ স্কোয়ার দিয়ে লসাগুকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে বি স্কোয়ার কি গুণ, এটা হলো বি স্কোয়ার, মাইনাস এ দিয়ে লসাগুকে ভাগ করলে এ পাই, এ দিয়ে 2c কে গুণ, তাহলে 2ca ইন্টু এ বাই সি। তাহলে এ কেটে দিলাম আর স্কোয়ার থেকে একটা এ কাটছে, তাহলে আমরা পাচ্ছি সমান বি স্কোয়ার মাইনাস 2 এসি বাই এসি। তাহলে বীজদ্বয়ের আমরা যোগফল বের করে ফেলেছি এটা, আর বীজদ্বয়ের গুণফল বের করব, অর্থাৎ আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা। দেখো বিটা বিটা কেটে যাচ্ছে, আলফা আলফা কেটে যাচ্ছে, এটা সমান 1। তাহলে সমীকরণটি হলো দেখো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা, এটা সমান 0 লিখব, বা এক্স স্কোয়ার মাইনাস এর মান বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি, বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি, এখানে একটা এক্স আছে, এক্স দিলাম, প্লাস বীজদ্বয়ের গুণফলের মান 1 সমান 0। এবার উভয় পক্ষকে যদি এসি দিয়ে গুণ করি তাহলে এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac এক্স প্লাস এসি সমান 0। 7 এর 1 আছে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
সমানুপাতি এক্স ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই, এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কে এক্স ওয়াই, বা টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাঁ দিকটাকে এক্স ওয়াই দিয়ে ভাগ করব, এবার ডান দিকটা কে এক্স ওয়াই আছে, ডান দিকটাকেও এক্স ওয়াই দিয়ে ভাগ করব। তাহলে আমাদের উদ্দেশ্য এর নিচে এক্স ওয়াই নিয়ে আসা। তাহলে এবার আমাকে, আচ্ছা এখানে এক্স ওয়াই কেটে দিলাম। তো এই যে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো টু এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি রুট টু এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি, আর ওয়াই স্কোয়ারটাকে ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি। টু এবি পার্ট প্লাস টু এবি, টু ডট রুট টু ডট এক্স ডট ওয়াই, এটা টু এবি পার্ট। তাহলে এখানে টু রুট টু, এক্স ওয়াইয়ের আগে একটা টু রুট টু আনতে হবে। এখানে এক্স ওয়াই আছে, তাহলে টু রুট টু যদি আনতে চাই তো আমি উপর পার্টটা লিখে নিই। উপর পার্টটা রুট টু এক্স তার হোল স্কোয়ার, রুট টু এক্স হোল স্কোয়ার লিখলে টু এক্স স্কোয়ার হয়, প্লাস ওয়াই স্কোয়ার। আর নিচে আছে, দেখো নিচে আছে এক্স ওয়াই আছে, আমি এখানে টু রুট টু এক্স ওয়াই লিখছি। কী করলাম, বাদিকটাকে টু রুট টু দিয়ে ভাগ করেছি, তাহলে ডান দিকটাকে কে আছে, কে টু রুট টু দিয়ে ভাগ করব। এবার করব যোগভাগ প্রক্রিয়া, দিস প্লাস দিস বাই দিস মাইনাস দিস, এদিকটাকেও তাই, এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা, এটাকে বলে যোগভাগ প্রক্রিয়া। তাহলে রুট টু এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু রুট টু এক্স ওয়াই, আর নিচে রুট টু এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু রুট টু এক্স ওয়াই সমান ডান দিকে কে প্লাস টু রুট টু বাই কে মাইনাস টু রুট টু। এখানে করলাম যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া করে পাই তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু টু, এটা ইজ এ অ্যান্ড এটা ইজ বি। তাহলে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আছে। আমরা যদি সাজিয়ে লিখি এটা এরকম হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। তো এখানে সেরকমই আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে ওপর পার্টটা আছে, এখানে এই পার্টটাকে আলাদা করে নিই। হ্যাঁ, তাহলে ওপর পার্টটা লিখতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর নিচের পার্টটাকে লিখতে পারবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান ডান দিকে থাকছে এটা কে প্লাস টু রুট টু বাই কে মাইনাস টু রুট টু। এবার এখানে স্কোয়ার আছে, তাহলে বর্গমূল করলে পাই রুট টু এক্স প্লাস ওয়াই, নিচে রুট টু এক্স মাইনাস ওয়াই। বাঁ দিকটাকে বর্গমূল করেছি মানে ডান দিকটাকেও বর্গমূল করতে হবে, কে প্লাস টু রুট টু বাই রুট কে মাইনাস টু রুট টু। আমি আর একবার যোগভাগ প্রক্রিয়া করব, যেখান থেকে এক্স সমান একটা ধ্রুবক কিন্তু ওয়াই আসবে। তাহলে আবার যোগভাগ প্রক্রিয়া করলে টু রুট টু এক্স প্লাস ওয়াই, মানে আপার পার্ট প্লাস লোয়ার পার্ট প্লাস দিয়ে টু রুট এক্স প্লাস না মাইনাস ওয়াই হচ্ছে নিচে রুট টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু রুট টু, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই সমান কে প্লাস টু রুট টু প্লাস কে মাইনাস টু রুট টু বাই রুট কে প্লাস টু রুট টু মাইনাস রুট
কে মাইনাস 2 রুট 2। তাহলে এখানে যোগভাগ প্রক্রিয়া করলাম। এখন দেখো ওয়াই ওয়াই কাটছি, এখানে টু রুট এক্স কাটছি না, এখানে রুট টু এক্স এবং রুট টু এক্স কেটে দিলাম। তাহলে উপরে থাকছে রুট টু এক্স দুটো, তাহলে টু দুখানা রুট টু এক্স আর নিচে দুখানা ওয়াই কেটে দিলাম, সমান রুট কে প্লাস 2 রুট 2 প্লাস রুট কে মাইনাস 2 রুট 2, নিচে রুট কে প্লাস 2 রুট 2 মাইনাস রুট কে মাইনাস 2 রুট 2। এটা হচ্ছে, তাহলে এখানে একটা রুট 2 বাড়তি আছে, তো আমরা লিখতে পারি উভয় পক্ষকে রুট 2 দিয়ে ভাগ করে এক্স বাই ওয়াই সমান, বাদিকে রুট 2 দিয়ে ভাগ করলাম সেই জন্য এখানে রুট 2 নেই, ডান দিকটাকেও রুট 2 দিয়ে ভাগ করব। তাহলে কে প্লাস 2 রুট 2 প্লাস কে মাইনাস 2 রুট 2, নিচে হবে কে প্লাস 2 রুট 2 মাইনাস কে মাইনাস 2 রুট 2। আর বাদিককে যেহেতু রুট 2 দিয়ে ভাগ করেছি, ডান দিককেও রুট 2 দিয়ে ভাগ করলাম। তাহলে কি হলো, এক্স বাই ওয়াই সমান, কে যেহেতু ধ্রুবক সেহেতু টোটালটা ধ্রুবক, তাহলে আমরা এখানে এল লিখলাম, এল একটা নতুন ধ্রুবক। তাহলে এক্স বাই ওয়াই সমান যদি এল হয় তাহলে বলতে পারি এক্স সমান এল ওয়াই। এখন আমাকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই বের করতে হবে। তাহলে এটা লিখে নিলাম। আমি যদি এর অনুপাত ধ্রুবক দেখাতে পারি তাহলে বলতে পারবো ওপর পোর্শনটা সমানুপাতি নিচের পোর্শনটা। তো সমান এক্সের জায়গাতে এল ওয়াই বসাই, 2y স্কোয়ার বাই এক্সের জায়গাতে এল ওয়াই ইন্টু ওয়াই সমান এল স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2y স্কোয়ার বাই এল ওয়াই স্কোয়ার সমান, এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নেব, কমন নিলে পাবো এল স্কোয়ার প্লাস 2, নিচে এল ওয়াই স্কোয়ার কমন নেব না, নিচে এল ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার কেটে দিলাম, সমান এল স্কোয়ার প্লাস 2 বাই এল। তাহলে এটা ধ্রুবক, কারণ এল একটা ধ্রুবক ছিল। তাহলে বলতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার বাই এক্স ওয়াই সমান ধ্রুবক, বা এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমান ধ্রুবক ইন্টু এক্স ওয়াই। অতএব এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। পরবর্তী আছে এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ও বি সমান রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান। তাহলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো। 7-2 এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ও বি সমান রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান হলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে প্রথমে এ প্লাস বি এবং এ বি বের করে নেব, কারণ এর মান বের করতে গেলে এ প্লাস বি এবং এ বি আসবে, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউবের মান বের করে নেব। এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান, বি সমান রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান। তো প্রথমে এবি বের করে নিই। এবি সমান এ ফর রুট ফাইভ প্লাস ওয়ান বাই
রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান। তাহলে রুট ফাইভ প্লাস ওয়ান কাটছি, রুট ফাইভ মাইনাস ওয়ান কাটলে এক উত্তর আসছে। আর এ প্লাস বি সমান এ ফর রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান অ্যান্ড বি ফর রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান। এখন রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান এবং রুট ফাইভ প্লাস ওয়ান এর লসাগু হবে রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান। আমরা লসাগু করে করতে পারি বা আলাদা করে করণী নিরসন করলেও কিন্তু অঙ্কটা হতো। তো যাই হোক, লসাগুই করলাম। এখন এই লসাগুকে রুট ফাইভ মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে রুট ফাইভ প্লাস ওয়ান থাকে, রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে রুট ফাইভ প্লাস ওয়ানকে গুণ করতে হবে। তাহলে যেহেতু দুটো একই সংখ্যা, রুট ফাইভ প্লাস ওয়ান একই সংখ্যামালা যেহেতু, তাহলে স্কোয়ার লিখলাম প্লাস রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে লসাগুকে ভাগ করলে রুট ফাইভ মাইনাস ওয়ান থাকছে, রুট ফাইভ মাইনাস ওয়ান দিয়ে রুট ফাইভ মাইনাস ওয়ানকে গুণ করলে আমরা পাই রুট ফাইভ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এখন দেখো, এখন আমরা জানি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে সেটাই অ্যাপ্লাই করব। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, কারণ এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এখানে রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান আছে, তাহলে এটাকে ওই সূত্র ব্যবহার করে রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি। এখানে হবে রুট ফাইভ, এখানে হবে ওয়ান। তো সমান দেখো দুই, এখানে পাঁচ মাইনাস এক, রুট ফাইভ হোল স্কোয়ার করলে পাঁচ মাইনাস এক, আর নিচে পাঁচ, ও এখানে প্লাস এক, পাঁচ প্লাস এক সমান দুই ইন্টু পাঁচ আর এক ছয় বাই চার, তাহলে সমান এ প্লাস বি সমান তিন পেলাম। এখন আমি বের করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ও এ কিউব প্লাস বি কিউব বের করবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান এ প্লাস বি ফর থ্রি, তাহলে এখানে থ্রি হোল স্কোয়ার দিলাম মাইনাস টু এ বি মানে এক সমান তিন তিরিককে নয় মাইনাস দুই এককে দুই, আর এটা হয়ে গেল সাত। এবারে এ কিউব প্লাস বি কিউব বের করতে হবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর মান থ্রি হোল কিউব লিখলাম মাইনাস থ্রি এ বি ফর এক, আর এ প্লাস বি হচ্ছে থ্রি। তিন তিরিকে নয়, তিন নং সাতাশ, তিন তিরিকে নয়, তো এখানে পেলাম আট, এখানে পেলাম 18। তাহলে এবার আমাকে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ এর মান বের করতে হবে। তাহলে এই দুটো গুণ করবো সংখ্যামালা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস বি কিউব সমান প্রথম এ স্কোয়ার দিয়ে গুণ করলে এ স্কোয়ার আর এ কিউব এ টু দি পাওয়ার ফাইভ, এ স্কোয়ার এবং বি কিউব তাহলে হলো এ স্কোয়ার বি কিউব। এবার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করবো, প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস এ কিউব বি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এবং বি কিউব, তাহলে বি টু দি পাওয়ার ফাইভ সমান এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ কিউব বি স্কোয়ার সমান এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ প্লাস এই দুটো পদ থেকে কমন নেব এ স্কোয়ার বি স্কোয়ার,
তাহলে এখান থেকে বি প্লাস এ, আমরা বি প্লাস এ কে এ প্লাস বি লিখতেই পারি। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান 7, এ কিউব প্লাস বি কিউব এর মান হচ্ছে 18। 7 ইন্টু 18 সমান এটা। তাহলে 7 8 56, 7 একে 7, 8 9 10 11 12, তাহলে এটা হলো 126 সমান a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 প্লাস a b এর মান 1, তাহলে এটা 1 এর স্কোয়ার লিখলাম, আর a প্লাস b এর মান 3, এটা 3 লিখলাম, বা 126 সমান a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 প্লাস 1 1 1, একের সাথে 3 গুণ করলে 3 1 3, বা a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 সমান 126, 3 এদিকে নিয়ে গেলে -3, তাহলে এটা হলো 123। তাহলে অতএব a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 এটা সমান 123। 8 এর এক দিকে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করো এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। আটের এক, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। তাহলে এটা সমান কে ধরলাম, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এটি সমান এ কে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান বি কে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান সি কে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান এ কে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান বি কে ও জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান সি কে। তাহলে উভয় দিকে যদি এ দিয়ে গুণ, উভয় দিকে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে এটা হবে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড সমান এ এক্স কে। উভয় পক্ষকে ওয়াই দিয়ে গুণ করব, তাহলে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড সমান বি ওয়াই কে। উভয় পক্ষকে জেড দিয়ে গুণ করব, জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড সমান সি জেড কে। প্রথমে ওপর লাইনটা যোগ করব, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান ডান দিকটা যোগ এটা যোগ এটা যোগ এটা, অর্থাৎ এ কে প্লাস বি কে প্লাস সি কে। তাহলে বাঁ দিকটাকে সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস না মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আর ডান দিক থেকে সাজালে কে কমন নেব, এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে পেলাম কে সমান কী পাবো দেখে নাও, কে সমান পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই এ প্লাস বি প্লাস সি। এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপরে সেকেন্ড লাইনটা যোগ করব। সেকেন্ড লাইনে আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এটা আছে বাঁ দিকে, আর ডান দিকে এ এক্সকে বি ওয়াইকে সি জেডকে, এ এক্সকে প্লাস বি ওয়াইকে প্লাস সি জেডকে। তো এক্স কিউব থাকছে, ওয়াই কিউব থাকছে,
জেড কিউব থাকছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তাহলে 3xy জেড সমান কে কমন নিলে পাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। তাহলে এখান থেকে কি সমান কে সমান কি লিখতে পারি দেখো, এখান থেকে আমরা কে সমান লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz বাই ax প্লাস by প্লাস cz, বা এটা সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্রে ভেঙে দেব। ভেঙে দিলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। এক নম্বর সমীকরণ পেলাম কে সমান এটা, আর 2 নম্বর সমীকরণে পেলাম কে সমান এটা। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করব। 1 ও 2 নম্বর সমীকরণ তাহলে 1 নম্বর সমীকরণে ডান দিক আর বাঁদিকে কে আছে, 2 নম্বর সমীকরণের বাঁদিকে কে আছে, তাহলে ডান দিকটাও সমান হবে যেহেতু বাঁদিকে সমান। তাহলে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই এ প্লাস বি প্লাস সি। আর 2 নম্বর সমীকরণ ডান দিক এটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। দুই দিক দিয়ে কেটে দিলাম, এরপরে বজ্রগুণ করব। বজ্রগুণ করলে যেটা প্রমাণ করতে বলেছে সেটা পেয়ে যাব। তাহলে এটা আর এটা গুণ হয়ে যাবে তখন। তাহলে এখানে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্রমাণিত। আটের 2 আছে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো 1/b সমান 1/b মাইনাস a প্লাস 1/b মাইনাস c। এ বি ও সি ক্রমিক সমানুপাতি। তাহলে অতএব বলতে পারি a বাই বি সমান b বাই সি, এটা সমান কে ধরলাম, তো বলতে পারি b সমান সি কে, a সমান বি কে। বি এর মান কিন্তু সি কে ছিল, তাহলে বি এর মান সি কে বসিয়ে দিলাম ইন্টু কে সমান সি কে স্কোয়ার। এবার বামপক্ষ অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে তার বাদিক আছে 1/b 1/b ফর সিকে, তাহলে এটা হলো 1/ck। আর ডান পক্ষ অর্থাৎ ডান দিকে যে পার্টটা আছে সেখানে আছে 1/b মাইনাস এ প্লাস 1/b মাইনাস সি সমান 1/b বি ফর সিকে এ ফর সিকে স্কোয়ার। তাহলে সিকে মাইনাস সিকে স্কোয়ার প্লাস 1/b মাইনাস সি বি ফর সিকে সি ফর
আচ্ছা, সি এর কোনো আলাদা করে মান নেই, তাহলে সি ইজ সি সমান, এখান থেকে সিকে কমন নেব, সিকে কমন নিলে থাকবে এখানে 1 মাইনাস কে প্লাস 1 বাই, এখান থেকে সি কমন নেব, তাহলে থাকবে কে মাইনাস 1, তাহলে 1 বাই সিকে ইন্টু 1 মাইনাস কে, এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কে মাইনাস 1টা 1 মাইনাস কে হয়ে যাবে, তাহলে মাইনাস কমন নিয়ে এই প্লাসের সাথে গুণ করে দিলাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সি ইন্টু 1 মাইনাস কে। এখন মাইনাস কমন নিলে এটা উল্টে যায় কেন, দেখো এখানে আছে কে মাইনাস 1, তো কে মাইনাস 1কে আমরা লিখতে পারি মাইনাস 1 প্লাস কে, আগে পরে করে লিখেছি, এর আগে প্লাস ছিল প্লাস দিয়েছি, একের আগে মাইনাস ছিল মাইনাস দিয়েছি, এবার মাইনাস 1 কমন নাও, কমন নিলে মাইনাস 1 দিয়ে এই মাইনাস 1কে ভাগ করলে 1 পাই, তো মাইনাস 1 দিয়ে প্লাস কে ভাগ করলে মাইনাস কে পাই, অর্থাৎ এটা হয় মাইনাস 1 মাইনাস কে, তাহলে কে মাইনাস 1 এর আগে থেকে মাইনাস কমন নিলে 1 মাইনাস কে আমরা লিখতে পারি, এখানে সেটাই লিখেছি, আর মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করে দিয়ে মাইনাস হয়ে গেছে। এখন দেখো, এখন লসাগু সিকে ইন্টু 1 মাইনাস কে, এটা লসাগু, এটা বামপক্ষ, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি ধরলে লসাগু হচ্ছে সিকে ইন্টু 1 মাইনাস কে, সিকে ইন্টু 1 মাইনাস কে দিয়ে লসাগুকে যদি ভাগ করা হয় 1 পাবো, 1 দিয়ে এই 1কে গুণ, তাহলে 1 1 কে 1 মাইনাস সি ইন্টু 1 মাইনাস কে দিয়ে লসাগুকে ভাগ করলে কে থাকবে, কে দিয়ে 1কে গুণ, তাহলে এটা পেলাম কে, ওপরেও কিন্তু 1 মাইনাস কে হচ্ছে, 1 মাইনাস কে ওপর নিচে কেটে দিলাম, তাহলে 1 বাই সিকে, বাম পক্ষ ছিল 1 বাই সিকে, ডান পক্ষ হয়েছে 1 বাই সিকে, তাহলে অতএব আমরা বলতে পারি 1 বাই বি ইজ ইকুয়াল টু 1 বাই বি মাইনাস এ প্লাস 1 বাই বি মাইনাস সি, এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত, তাহলে আমরা পেলাম 1 বাই বি সমান 1 বাই বি মাইনাস এ প্লাস 1 বাই বি মাইনাস সি। নয়ের আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রমাণ করো একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা 34 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 123। দুই দাগে আছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তবে প্রমাণ করো স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত, এটা 42 নম্বর উপপাদ্য, বইতে পেজ নাম্বার 215। দশাকে আছে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে, তাহলে সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা প্রমাণ করতে হবে, তো বৃত্তের কেন্দ্র এটাও, এখন এখানে একটা জ্যা এঁকেছি এবং আর একটা জ্যা আমি এভাবে আঁকলাম, যে দুটি দৈর্ঘ্য সমান আমি এ বি ও সিডি দুটি জ্যা এঁকেছি, এখন প্রমাণ দুটি দৈর্ঘ্য সমান, এখন প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই যে বৃত্তের কেন্দ্র এখান থেকে এই জ্যায়ের উপর লম্ব টানলাম, এটা হচ্ছে দূরত্ব, আর এখান থেকে লম্ব টানলাম এই দূরত্ব, তাহলে এই দুই দূরত্ব সমান সেটা প্রমাণ করতে হবে, এখানে পি নাম দিলাম, এখানে কিউ নাম দিলাম, তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে তাহলে সেটা লিখব প্রদত্ত হিসেবে, প্রদত্ত অকেন্দ্রীয় বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা এবি ও সিডি ও বিন্দু থেকে এবি ও সিডি এর দূরত্ব যথাক্রমে এপি ও না এটা ওপি ও কিউ, তাহলে কি প্রমাণ করতে হবে সেটা এখানে প্রামাণ্য হিসেবে লিখি, প্রমাণ করতে হবে
প্রমাণ করতে হবে যে ওপি সমান ও কিউ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, কিছু অঙ্কন করার দরকার আছে, সেই জন্য এখানে লিখব অঙ্কন। তাহলে এখানে অঙ্কন বলতে আমি ও বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করলাম, আর ও বিন্দুর সাথে আমি সি বিন্দু যুক্ত করতে পারি বা ডি বিন্দু যুক্ত করতে পারি। আমি ও বিন্দুর সাথে ডি বিন্দু যুক্ত করলাম। তাহলে অঙ্কন হচ্ছে ও বিন্দুর সাথে বি ও ডি বিন্দু, বি ও ডি বিন্দু যুক্ত করা হলো। আচ্ছা, এবার এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে। সুতরাং আমি প্রমাণ করতে শুরু করলাম। এখানে লিখব প্রমাণ। দেখো এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, এ একটা ত্রিভুজ আর এ একটা ত্রিভুজ। আমরা যদি এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারি তাহলে ওপি সমান ও কিউ বলতে পারবো। সুতরাং যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ করে ফেলবো। তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে প্রথমে। তার জন্য ত্রিভুজ ও বিপি, ও ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম ও ডি কিউ এর, তাহলে ওবি সমান ওডি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য এরা পরপর সমান, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এরপরে আমরা লম্ব টেনেছি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ প্রত্যেকে 90 ডিগ্রি করে। এই কোণের নাম ওপিবি, কোণ ওপিবি সমান কোণ ও কিউ ডি, কারণ প্রত্যেকটা 90 ডিগ্রি করে। তাহলে সমান বললাম। আর কি বলতে পারি, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি লম্ব টানা হয়, যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিপি আর এপি পরপর সমান, এখানে আবার সিকিউ ডিকিউ পরপর সমান। তাহলে পিবিটা এবি এর হাফ, ডিকিউটা সিডি এর হাফ, আবার এবি ও সিডি পরপর সমান। তাহলে আমরা এই দুটো, এইটা বাহুটা এই বাহুটার সাথে সমান বলতে পারি। আমরা বলবো কি, আচ্ছা তাহলে এখানে কি কি লিখলাম, হ্যাঁ, তারপরে এই বিপি সমান ডিকিউ, যেহেতু এবি সমান সিডি ও বিপি সমান হাফ এবি ও কিউডি সমান হাফ সিডি, সেই জন্য বিপি এবং ডিকিউ পরপর সমান। তাহলে 1 2 3, তাহলে এই ত্রিভুজ দুটোর দুটি বাহু এবং তাদের সন্নিহিত কোণ সমান হয়েছে। তাহলে দুটো বাহু এবং এই ত্রিভুজ দুটোর দুটো বাহু এবং একটা কোণ সমান, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে অতএব ত্রিভুজ ও পিপি সর্বসম ত্রিভুজ ও ডি কিউ। তাহলে যখন সর্বসম বললাম তখন আমরা ওপি সমান ও কিউ বলতে পারি। তাহলে অতএব ওপি সমান ও কিউ, আর এটাই প্রমাণ করার ছিল, সেই জন্য এখানে লিখব প্রমাণিত। 10-এর 2 দাগে আছে সমকোণ ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ অতিভুজ বিসি এর উপর এডি লম্ব হলে প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। 10-এর 2, তো প্রথমে এখানে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। আমি এখানে এই যে এবিসি ত্রিভুজ একটা এঁকে নিচ্ছি, এখানে এ, এখানে বি আর এখানে সি। তাহলে এই বিন্দু থেকে বিসির উপর একটা লম্ব টানতে হবে, এটা লম্ব টেনে দিলাম, এটা ডি। তো যে তথ্যগুলো দেওয়া আছে এখানে লিখে নেব প্রদত্ত হিসাবে, প্রদত্ত। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ
কোণ এ সমকোণ, তাহলে এরপরে এডি লম্ব বিসি, অর্থাৎ এডি হচ্ছে এই এডি হচ্ছে বিসি বাহুর উপরে লম্ব। এরপরে প্রামাণ্য, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এ সি ডি, এটা সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে কোনো অঙ্কন করার প্রয়োজন নেই, সেই জন্য আমি অঙ্কন লিখছি না, এখানে ডাইরেক্ট প্রমাণ লিখছি। তাহলে প্রমাণ করার ক্ষেত্রে দেখো, এ বি সি ত্রিভুজের আমি যদি বিসিকে ভূমি ধরি, এটা তার উচ্চতা, এবিকে ভূমি ধরি, এটা তার উচ্চতা, এসিকে ভূমি ধরলে এটা তার উচ্চতা, অর্থাৎ তিন রকমভাবে আমরা এই বিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানে বিসিকে ভূমি ধরব, এবং এখানে যেহেতু লম্ব টানা হয়েছে সেই জন্য আমরা এডিকে তার উচ্চতা ধরে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ও ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা ভূমি, এডি ভূমি আর সিডি উচ্চতা, তাহলে এডি ইন্টু সিডি। তাহলে অতএব ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এ সিডি সমান এটা বাই এটা, 1/2 ইন্টু বিসি ইন্টু এডি বাই 1/2 ইন্টু এডি ইন্টু সিডি। তাহলে এডি এডি কেটে দিচ্ছি, উপর নিচে 1/2 কেটে দিচ্ছি, তাহলে পেলাম বিসি বাই সিডি। এবারে সিডির মানটা আমরা এইখান থেকে অন্যভাবে বের করার চেষ্টা করব। তাহলে তার জন্য ত্রিভুজ দেখো, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানা হয়েছে। তাহলে যে ছোট দুটো ত্রিভুজ তৈরি হলো তারা একে অপরের সাথে সদৃশকোণী, এমনকি প্রত্যেকটা ছোট ত্রিভুজ বড় ত্রিভুজটার সাথে সদৃশকোণী, অর্থাৎ এ সিডি এবিসির সাথে সদৃশকোণী, আবার এবিডি এবিসির সাথে সদৃশকোণী। তাহলে আমরা বলবো ত্রিভুজ এবিসি ও এসিডি, ত্রিভুজ এসিডি সদৃশকোণী। তাহলে টোটাল ত্রিভুজটা এ ডি সি এর সাথে সদৃশকোণী। তাহলে এই যে ত্রিভুজের সিডি বাই এসি, আমরা এই ছোট ত্রিভুজটা নিলাম, এর সিডি মানে মাঝারি বাহু বাই এসি মানে অতিভুজ। তাহলে সিডি বাই এসি সমান বড় ত্রিভুজটার মাঝারি বাহু আর অতিভুজটা নেব, মাঝারি বাহু এখানে এসি আর অতিভুজ এখানে বিসি, এটা। তো আমি এখানে যদি সিডি আছে, সিডিটাকে প্রতিস্থাপিত করব, তাহলে এখানে আমি সিডি লিখে নেব। তাহলে এখান থেকে বলতে পারি বা সিডি ইন্টু বিসি সমান এসি ইন্টু এসি, অর্থাৎ এসি স্কোয়ার। তাহলে এখান থেকে পাই সিডি সমান এসি স্কোয়ার বাই বিসি। এই যে সিডি সমান এসি স্কোয়ার বাই বিসি পেলাম, এটা আমি এই সম্পর্কে বসিয়ে দেবো। অতএব ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এ সিডি সমান এখানে দেখো বিসি বাই সিডি সমান বিসি থাকছে, সিডির মানটা আমি এটা বসাবো এসি স্কোয়ার বাই সমান বিসি লিখলাম, ভাগ চিহ্নটাকে বাইটাকে গুণ চিহ্ন দিলাম, এটা উল্টে লিখতে হবে বা এর অনন্যক লিখতে হবে। তাহলে বিসি বাই এসি স্কোয়ার, তাহলে পেলাম বিসি আর বিসি গুণ করলে বিসি স্কোয়ার, আর এখানে নিচে এসি স্কোয়ার আছে, তাহলে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে আমরা কী পেলাম, আমরা পেলাম অতএব ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত।
11-1 দেখে আছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বে একটি বিন্দু থেকে ওই বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো। তাহলে 4 সেমি এবং 9 সেমি মাপের দুখানা সরল রেখা প্রথমে নিয়ে নিতে হবে। তো এটা 4 সেমি মাপের সরলরেখা নিলাম, আর এখানে 9 সেমি মাপের একটা সরলরেখা নিলাম। এরপরে যেহেতু আমাকে একটি স্পর্শক আঁকতে হবে, সেই জন্য কি করব, সেই জন্য বাদিক থেকে মোটামুটি 4 বা 5 বা 6 সেন্টিমিটার ছেড়ে একটা এখানে একটা সরলরেখা নিলাম, যার নাম দিলাম পিএক্স নাম দিলাম। এবার দেখো, এবার বৃত্তটা এঁকে ফেলতে হবে। এখানে বৃত্তের ব্যাসার্ধ আছে 4 সেন্টিমিটার, আর এটা আছে 9 সেন্টিমিটার। তো পি বিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। যাই হোক, এখানে জায়গা একটু শর্ট আছে, তবু ঠিক আছে, পদ্ধতিটা তোমরা দেখে নাও। এই পদ্ধতিতে তোমরা করো, একটু বড় জায়গাতে করো। তো এখানে হলো, এরপরে 9 সেন্টিমিটার, এখান থেকে 9 সেন্টিমিটার মাপ নিয়ে আমি পি বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এখন এই যে এই বিন্দুটার নাম দিলাম এ, তাহলে এপিএ এর মধ্যবিন্দু বের করতে হবে। তার জন্য কি করব, পিএ এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। আর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য অর্ধেক বেশি মাপ নিয়ে ওপর নিচে একটা করে বৃত্তচাপ, একই রকমভাবে এই বিন্দুতে কম্পাস বসিয়ে ওপর নিচে একটা করে এই বৃত্তচাপ এঁকে দিলাম। বৃত্তচাপ দ্বয়ের ছেদবিন্দু যেখানে আছে যোগ করলে আমরা পেয়ে যাব পিএ বা এপি সরলরেখার বা এপি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক। এটা আমি বি নাম দিলাম, এখানে সি নাম দিলাম এবং এখানে ডি নাম দিলাম। এরপরে ডি বিন্দুতে কম্পাস বসিয়ে ডি থেকে পি পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে। এটা উপর দিকেও আঁকতে পারি আমরা, বা নিচের দিকেও আঁকতে পারি। তাহলে এখানে কম্পাস বসিয়ে উপর দিকে আঁকলে দাগের মধ্যে চলে যাচ্ছে, নিচের দিকে বরং এঁকে দিই। নিচের দিকে আমি এঁকে দিলাম, তোমরা অবশ্যই উপর দিকে আঁকবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো যাই হোক, আমি নিচের দিকে এঁকেছি একটা অর্ধবৃত্ত। এবার এই যে অর্ধবৃত্তটা বৃত্তকে যেখানে ছেদ করেছে, এর নাম দিলাম ই নাম দিলাম, ই, বা আমি এখানে নাম দিলাম, আচ্ছা ই নাম দিলাম ই। তারপরে এ থেকে ই পর্যন্ত এ এবং ই বিন্দু স্কেলের সাহায্যে যোগ করব, যোগ করে বাদিকে একটু বাড়িয়ে দেব। তাহলে এটা যোগ করলাম, যোগ করে বাদিকে বাড়িয়ে দিলাম, এখানে নাম দিলাম এফ। তাহলে পি কেন্দ্রীয় বৃত্তে এই বিন্দু থেকে, ওই বহিস্থ বিন্দু থেকে যেটা 9 মিটার দূরে অবস্থিত কেন্দ্র থেকে, আমি এফ একটা স্পর্শক অঙ্কন করলাম। তাহলে এখানে স্পর্শকটি হলো এফ। দুই দাগে আছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার। ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো। তো এখানে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, যার বাহুদ্বয় দেওয়া আছে 4 এবং 5 সেন্টিমিটার করে। এখন এর একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো প্রথমে যেটা করব, প্রথমে 4 এবং 5 সেন্টিমিটার মাপের দুখানা সরলরেখা নিয়ে নেব। তো এটা নিলাম 4 সেন্টিমিটার মাপের সরলরেখা, আর এটা নিলাম 5 সেন্টিমিটার মাপের সরলরেখা। এরপরে আমাকে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তো তার জন্য প্রথমে নিচে একটা সমকোণ এঁকে নিতে হবে। যে কোনো মাপের একটা সরলরেখা নিলাম, নিয়ে তার নাম দিলাম বিএক্স নাম দিয়ে বি বিন্দুতে একটা সমকোণ আঁকতে হবে। তো যে কোনো মাপ নিয়ে আমি একটা সমকোণ এঁকে দিই। তো এটা সমকোণ আঁকা হয়ে গেল। এবার 5 সেন্টিমিটার মাপ নিয়ে বি থেকে ডান দিকে কাটলাম, 4 সেন্টিমিটার মাপ নিয়ে বি থেকে ওপর দিকে কাটলাম। ওপর দিকে নাম দিলাম এ, আর ডান দিকে নাম দিলাম সি, এখানে নাম দিলাম ওয়াই। এবার এসি কম্পাস দিয়ে যুক্ত করতে হবে, যুক্ত করে যে ত্রিভুজ পেলাম এবিসি, এর একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো পরিবৃত্ত অঙ্কন যেভাবে করি, যে কোনো দুটো বাহুর আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। এটা বিসি বাহু রাখছি। তো
ছেদবিন্দু দুটি যুক্ত করলে আমরা পেয়ে যাব একটা লম্ব সমদ্বিখণ্ডক এবং এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তো এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এখান থেকে, তাহলে এখান থেকে এই হলো। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক নাম দিলাম এবিসি ডি ই এফ জি, যেখানে পরস্পরকে ছেদ করেছে এখানে পি নাম দিলাম। এবং পি বিন্দু থেকে, এটা মনে রাখতে হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব সমদ্বিখণ্ডক দুটি এমন জায়গাতে ছেদ করবে যেটা অতিভুজের মাঝখানে আছে। তাহলে অতিভুজের মাঝখানে ছেদ করবে এই পি বিন্দু থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ নিতে হবে, নিয়ে একটা এখানে বৃত্ত অঙ্কন করে দিতে হবে, যেটা অবশ্যই বি ও সি বিন্দু দিয়ে অটোমেটিক চলে যাবে। তাহলে এটা হলো পরিবৃত্ত। তাহলে এটা পরিবৃত্ত অঙ্কন করা হয়ে গেল, পি থেকে এই পর্যন্ত এটা হলো পরিব্যাসার্ধ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।